সকাল সকাল উঠে অনেক কাজ করলাম অন ক্যামেরা। তো এখন দেখো ঘর মুছতে চলে এলাম। তো বন্ধু দুদিন থেকে যে ভিডিওটা আমি দিচ্ছি না তার কারণ অনেক জ্বর সর্দি আমার বা আমার ছেলের মেয়ে সবারই জ্বর সর্দি ধরেছে, সেই কারণে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারছিলাম না। তো বন্ধুরা প্লিজ সাথে থেকো, সঙ্গে থেকো। তো দেখো সকালে উঠে ঘরটাকে মুছে নিলাম। আর এই কাজগুলো করার কয়েকদিন পরে আগে আর কি বৃষ্টি হয়েছিল, যেহেতু তোমরা সবাই জানো যে কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল 3-4 দিন। তো সেই বৃষ্টিতে না একটু ভিজে ভিজে কেমন জ্বর সর্দি সবারই বাড়ি বাড়ি হচ্ছে। তো আমার আর আমার ছেলের, প্রথমে আমার জ্বর হয়েছিল, তো আমার থেকে আমার ছেলের হয়েছে। তো আর মেয়ের তো সর্দি জ্বর আগে থেকেই ছিল। তো যাই হোক বন্ধুরা, সবাই কেমন আছে আশা করছি ভালো আছে, আমরাও কিন্তু ভালো আছি। তো বর্তমানে এখনও অতটাও ভালো হয়নি, তো আর কি ভালোই আছি আর কি। যাই হোক ওষুধ আনলাম, ওষুধ খেলাম, তবুও জ্বর ছাড়লো না। তো কী করবো, দুদিন থেকে একটু একটু করে কাজ করেছিলাম আর একটু একটু তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো ফুল ভিডিওটা দেখে আসো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো এই 2 দিন বৃষ্টির কারণে অনেক জামা কাপড় ছিল, তো অল্প অল্প করে আর কি ধুতেছিলাম। তো সেই কারণে একটু একটু করে বের করেছিলাম, কারণ একবারে অতগুলো ধোয়া সম্ভব না। কারণ যেহেতু ছোটো বাচ্চা আছে সেই জন্য তো অনেক কাপড় জামা বের হয়, সেই জন্য আর কি। তো একটু আজকে কাল এই বৃষ্টি ছাড়ার আগে করেছিলাম, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো কোনো ভয়েস ওভার 2-3টা ভিডিওতে দিতে পারছি না, কারণ বাচ্চা সামলানো, এদিকে কাজ, এডিট করা, আবার ভয়েস করা সম্ভব হয়ে ওঠে না মাঝে মাঝে, সেই কারণে তোমাদের সাথে ভয়েস দিতে আর কি পারি না। তো বন্ধুরা আজকে 2 দিন থেকে যা যা আমি কাজ করেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো প্লিজ বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে আসো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো জামা কাপড় ধোয়া হয়ে গেছিলো, তো এইদিকে জামা কাপড়গুলো এখন শুকাতে দিচ্ছি, আর ওইদিকে মেয়ে দেখো কি করছে। তো এটা ছিল সোমবারের ভিডিও। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আজকেও দিতে পারবো না, যেতে কালকে দিব বুধবার। তো কালকে দেখতে পাবে এই ভিডিওটা। তো দেখো ওইদিকে মা রান্না করতে চলে গেল। যেহেতু রান্না হয়নি এত সকাল, এখন বাজে 8টার মতো, তো এখন রান্না করবে। আমার চুলগুলো দেখো কেমন কোকড়া হয়ে গেছে, যেহেতু বেনি করেছিলাম সেই জন্য। আর আমার মেয়ে দেখো এই ঘর থেকে ও ঘর, ও ঘর থেকে এই ঘর করছে। কারণটা আমি ভুলে গেলাম, ও মুড়ি খাইতে চাইছিল, তো সেই জন্য মুড়ি দেওয়া হয়নি, ও রাগ হয়ে এ ঘর থেকে ও ঘর যাচ্ছে, ও ঘর থেকে এই ঘর যাচ্ছে। তো জামা কাপড়গুলো এদিকে আমি শুকাতে দিচ্ছি, আর ওদিকে এদিক করছে। আর মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে। দেখো যেহেতু আমার জ্বর আর অনেক বেলা করে চান করেছে আজকে। তো দেখো আর ওইদিকে কতগুলো জামা কাপড় আছে সেটাও দেখে নাও, তাহলে ভাবো কতগুলো জামা কাপড় বেরিয়েছে 2-3 দিনে। তো যেহেতু এটা সোমবারের ভিডিও, সোমবার মঙ্গলবার কোনো ভিডিও দিতে পারলাম না। তো আমি মঙ্গলবারের দিন আর কি এক জায়গায় গিয়েছিলাম, যেহেতু জ্বর একটু তখন কমই ছিল সেই কারণে গেছিলাম। তো যাওয়ার পথে আসার সময় ওষুধ আনছিলাম, তো তখন জ্বরটা ছিল না, তবুও আনছি। তো দেখো মেয়ে, আমি আর আমার ভাগনা এসেছিলো ওর মার সাথে, তো আমরা গেছিলাম। তো আসার পথে ওষুধ এনেছিলাম, তো ওষুধটা খেয়ে নিয়েছিলাম। তো তখন তো জ্বর নেই, তো ভাবলাম ওখান থেকে এসে তাকেও ঘর বাড়িগুলোকে মুছতে চালু করেছিলাম, যেহেতু আজকে একটু রোদ উঠেছে সেই জন্য।
এটা ছিল মঙ্গলবারের সকালে তোলা। তো সোমবারে তো আমি ওখান থেকে এসে ঘর বাড়িটাকে মুছলাম, মোছার পর আর কোনো ভিডিও ক্লিপ করা হয়নি। তো এখন হচ্ছে আজকে হচ্ছে মঙ্গলবার, তো আজকে ঘরটাকে একটু ঝাড় দিলাম। আর যেটা ব্ল্যাঙ্কেট গায়ে উড়ি তো সেখানটা ভিজে গেছে, তো ওটা রোদে দিয়ে আসবো আর কি, সেই জন্য। তো দেখো রাত্রি হয়ে গেছে, তারপর আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। রাত্রি হয়ে গেছে, ভাত এদিকে দেখো মা রান্না করছে, ডাল আর ছিল আলু সিদ্ধ আর শুটকা ভাজা। এদিকে মা ছেলেকে নিয়েছে, মেয়ের সাথে গল্প করছে আর আমি এদিকে খাবার খাচ্ছি। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর রাত্রে দেখো আমি শুয়ে গেছি। তো আমার এখন প্রচুর মানে প্রচণ্ড জ্বর এসেছিলো। তো একবেলা ওষুধ খেয়েছিলাম আর একবেলা ছিল, তো এখন এটাকে একটু খেয়ে নিয়ে ঘুমাবো। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। হ্যাঁ দেখো আমি কিন্তু একদম ওষুধ আর কি এই বড়িগুলো খেতে পারি না, তবু আর কি খেতে হচ্ছে, তা না হলে কিন্তু আমার থেকে আমার ছেলে ধরবে। যেহেতু ধরেছে তো বেশি যেন না হয়, সে কারণে ওষুধটাকে এখন আমি খেয়ে নিচ্ছি। জ্বরে একদম মুখের অবস্থা শেষ, চোখ মুখের অবস্থা দেখো। আর ওখান থেকে এসে মাথা ঘষেছিলাম। তো এদিকে দেখো ছেলে এখনও ঘুমায়নি।